আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما عليه الصلاة والسلام. সর্বাগ্যে প্রশংসা জ্ঞাপন করেছে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি সদা বিরাজমান, যার দয়াতে আজকে আমরা এই পবিত্র মজলিসে আসতে পেরেছি। সেই জন্য আমরা সকলে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে সাহাবায়ে মানদার তাসদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উপরে লাখো কোটি কোটি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি অল্প আলোচনা রাখবো। এক্ষুনি আপনাদের ইমাম সাহেব বললেন আমি অল্প আলোচনা রাখবো। আর একটা কথা বলে রাখি, আমি অনেক ফিল্ডে কাজ করে থাকি। বক্তা জগতে কম কিছু করি, অল্প ফতোয়া বা ফারাইজ বা সমাজসেবা থেকে নিয়ে রক্তদান থেকে নিয়ে অনেক কাজ। আমাকে কিছুক্ষণের জন্য বললেন বলার জন্য, যেটা বলবো সেটা সকলে শুনবো বলে ইনশাআল্লাহ। কারণ আমি যা বলবো আপনারা যদি শোনার পরে না মানেন, আমি যা বলবো আপনারা শোনার পরে যদি না মানেন, আমি হাদিস শোনাবো, কোরআন শোনাবো। শুনলেন মানলেন না, আজকে শুনলেন এই কান দিয়ে, কালকে চায়ের দোকানে গিয়ে জাজমেন্ট শুরু হয়ে গেল। কে কেমন সুন্দর করে বলেছে, কে কি বলেছে, কার ভালো লেগেছে, কার ভালো লাগে, এই আলোচনা শুরু করলেন, কাজ হবে না। বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের হাদিসটা প্রথমে এসেছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলের আসল ধর্তব্য হয় তার নিয়তের উপরে। প্রত্যেকটা আমলের ধর্তব্য নিয়তের উপরে। তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে যারা এখানে এসেছেন, প্রথম নিয়তটা করবেন। আজকে এখানে হযরত যে আলোচনা করবেন, এখানে যে আলোচনা হবে, আলোচনা শুনবো, 1 নাম্বার। 2 নাম্বার ভালো করে আমল করব। 3 নাম্বার আমি যেটা শুনবো অন্য কাউকে বলবো, বলি ইনশাআল্লাহ। তাহলে অনেক নেকি বেশি হয়ে যাবে। সেজন্য মিশকাত শরীফের 173 নম্বর পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা বনি আদমের নেকি 10 গুণ থেকে নিয়ে, হাদিসে হচ্ছে ইউদাফু ইলা আসরাতি ইলা সাবিমিয়াতিন, 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত হয়ে যায়। কারণ নিয়ত যদি খুবই হাই লেভেলের হয় 700 গুণ পাবে, নিম্ন নিয়ত যদি হয় খুব কম হয় 10 গুণ পাবে। 10, 100, 500, 700 পর্যন্ত পেতে পারে, সেটা নিয়তের উপরে। সেজন্য নিয়ত ভালো থাকবে। অল্প টাইমের জন্য আমি বেশি কিছু বলছি না, শুধু হাদিস কোরআনগুলো বলার চেষ্টা করছেন। আর প্রথম আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে আলোচনা করেছেন যে আলিফ লাম মিম। আলিফ লাম মিম 3টে আলাদা আলাদা অক্ষর। যারা কোরআন পড়তে জানেন তারা বুঝবেন। আলিফ একটা আলাদা অক্ষর, লাম একটা আলাদা অক্ষর, মিম একটা আলাদা অক্ষর। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, মানে কাটা কাটা হুরুফে বলা হয়, কাটা কাটা অক্ষর বলা হয়। যেগুলো আপনার বাংলা ইংরেজিতে, বাংলাতে ওয়া আ হসাইদের বই বা ইংরেজিতে এ বি সি ডি অনুরূপ। আলিফ একটা আলাদা অক্ষর, লাম একটা আলাদা অক্ষর, মিম একটা আলাদা অক্ষর। সমস্ত তাফসীরের কিতাবে, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, সমস্ত তাফসীরে লেখা আছে এই শব্দ লেখার পরে কোরআনে কোথাও ইয়াসিন, কোথাও আলিফ লাম রা, কোথাও আলিফ লাম মিম এখানে লেখা থাকে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সমস্ত তাফসীরে লেখা আছে। সেই জন্য এর তাফসীর ব্যাখ্যা কোনো বই লেখা থাকে না। এর অর্থ আল্লাহই ভালো জানেন।
তাই লেখা থাকে। তারপরে বলা হয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআন মাজিদের মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করি যে কোরআন মাজিদের মধ্যে, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। কারো যদি সন্দেহ থাকে তার ঈমান নেই। সোজা কথা মনে রাখবেন যে আমাদের প্রত্যেকের বিশ্বাস, আল্লাহ বলেছেন যে এই কোরআন মাজিদের মধ্যে কোনো সন্দেহ নেই। কারো সন্দেহ থাকলে তার ঈমানও নেই। আমাদের প্রশ্ন হতে পারে যে কোরআন মাজিদের মধ্যে কোনো সন্দেহ নেই, তাহলে সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ কেন কোরআন মানে না? ও মুসলিমরা তো মানেই না। আমাদের মধ্যে মুসলিমের মধ্যে নাম মুসলিম, অনেকে কোরআন অস্বীকার করে। আপনারা জানেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিল ইউপির ওয়াসিম রেজভি। সে নিজে লকডাউনের মধ্যে সুপ্রিম কোর্টে কেস করে বলেছিল কোরআনের মধ্যে 26টা আয়াত আছে, যে 26টা আয়াত কোরআন থেকে কেটে বাদ দিতে হবে। এই আয়াতগুলো মানুষকে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, এই অভিযোগ করেছিল। সে নামধারী মুসলিম, তার উত্তর জানা নেই, সে উত্তর জানে না, সে ভালো আলেমের কাছে যায়নি। সেজন্য সে বলল এই কোরআন মাজিদের মধ্যে 26টা আয়াত আছে যেগুলো কেটে বাদ দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় হলো, লাস্টে বলা হলো যে কেস করেছিল ওয়াসিম রেজভি, তার নামে বলা হলো তুমি ফাইন দাও, জরিমানা দাও, তুমি একটা মিথ্যা অভিযোগ করেছো। সেই জন্য সুবহানাল্লাহ, কোরআনে ভুল থাকতে পারে না। ও কেন বললো? এক জায়গায় এসে কোরআনের মধ্যে সূরা তাওবার মধ্যে যেখানে পাবে মুশরিকদেরকে ওখানে মারো। তার আগের আয়াতও জানে না, পরের আয়াতও জানে না। তার আগে যুদ্ধ চলছিল, যুদ্ধ চলাকালীন কোন দেশের সঙ্গে অন্য দেশ যদি যুদ্ধ চলে, মনে করুন সে যুদ্ধ চলতে চলতে মারতে বলা হবে। তারপরের আয়াত ছিল, তারপরে বলা হয়েছিল কেউ যদি আত্মসমর্পণ করে তাকে মারবে না, তাকে মারবে না, তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিবে, অন্য কেউ যেন না মারে। কিন্তু সেগুলো না বলে আরো অনেক ব্যাখ্যা আছে। আমি লম্বা টাইম মানে করতে চাইছি না, যেহেতু অল্প টাইম বলা হয়েছে আমাকে। সেই জন্য সে ওয়াসিম রেজভি কেস করে সে হেরে গিয়েছিল এবং তাকে জরিমানা দিতে হয়েছিল। যেদিকে আমরা যাচ্ছি না, আমাদের প্রশ্ন ছিল কোরআনের মধ্যে যেহেতু কোনো সন্দেহ নেই, তাহলে সবাই কেন মানে না? এটা প্রশ্ন। তার উত্তর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে উল্লেখ করলেন হুদাল লিল মুত্তাকিন। মানে এই কোরআনের আয়াত মানে হুদাল লিল মুত্তাকিন, মানে হিদায়াত দেনেওয়ালা, সঠিক রাস্তা প্রদর্শনকারী। লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে তাদেরকে, যারা মুত্তাকিন হবে না তাদেরকে এই কোরআন সঠিক রাস্তা দেখাবে না। তাহলে আগে মুত্তাকিন হতে হবে। এবার প্রশ্ন, আমাদের মুত্তাকিন কে? আমি কি মুত্তাকিন নয়? আমার কি মুত্তাকিনের খাতায় নাম নেই? মুত্তাকিন কাকে বলা হয়? তারপরের আয়াতে বলা হয়েছে। আমি কোরআন হাদিস থেকে কয়েকটা কথা বলবো, সবাই মনে রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নাম্বার 1। মুত্তাকিনের 3টে গুণ বলবো আমি। মুত্তাকিন হতে গেলে 3টে গুণ লাগে, এই 3টে গুণ বলি শেষ করবো ইনশাআল্লাহ আমি। মুত্তাকিন হতে গেলে 3টে গুণ, আর 3টে গুণেরই অধিকারী সকলে বলি ইনশাআল্লাহ। হাত তুলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। এই 3টে গুণ যেটা বলা যে মুত্তাকিন হতে গেলে লাগে, এই 3টে গুণই নিজের মধ্যে আনতে হবে ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। আমাদের প্রশ্ন, অদৃশ্য কাকে বলা হয়? অদৃশ্য মানে আল্লাহ বলেছেন, আল্লাহর নবীও বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন। আমাদের বুঝে আসুক আর না আসুক, কেন বললাম কথাটা? সকলের সব জিনিস বুঝে আসে না। আপনার হতে পারে ওয়াসিম রেজভির মতো যে কোরআনে এই আয়াতটা ভুল আছে মনে হতে পারে আপনার। এখন সায়েন্সের যুগ, পড়াশোনার যুগ, অনেকে পড়াশোনা করে, আমিও করেছি মাশাআল্লাহ। কলকাতা আলী ইউনিভার্সিটি বলতে এমএ করা আছে আমার। তো কোন সায়েন্সের ছাত্র এসে আপনাকে বললো যে কোরআন সবই ঠিক আছে ভাই, কিন্তু কোরআনের অমুক আয়াতটা সায়েন্স অনুযায়ী ভুল আছে। যুক্তি দিয়ে আপনাকে বুঝিয়ে দিল, সে আপনার বুঝে চলেও এলো। আপনি বলবেন তোমার বুঝানোর মধ্যে ভুল আছে, আমার বুঝার মধ্যে ভুল আছে, এর উত্তর হয়তো আমার জানা নেই। বড় আলেমের কাছে গেলে এর উত্তর ঠিক
পাওয়া যাবে আমার জানা নেই, কিন্তু তোমার যুক্তির মধ্যে ভুল আছে, কোরআনে ভুল থাকতে পারে না। এটা হচ্ছে ঈমান। ঈমান যে অদৃশ্যের মধ্যে বিশ্বাস, মানে আল্লাহ যা বলেছেন, আল্লাহ নবী যা বলেছেন, আপনার আমার বুঝে আসুক আর না আসুক, বলতে আমানতু বিল্লাহ, আমি ঈমান নিয়ে এলাম আল্লাহর উপরে। ঈমান আনতে হবে। ঈমান মানে বিশ্বাস করা, আল্লাহ আল্লাহ নবী যা বলেছেন, বুঝে আসুক আর না আসুক, বিশ্বাস করতে হবে। ঈমান কাকে বলা হয়? ঈমান কাকে বলা হয়? আপনাদের এলাকাতে, সব এলাকাতে যখন বিয়ে পড়ানো হয়, ওখানে বলা হয় না একটি দোয়া? সকলে বলুন আমার সঙ্গে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা বিয়েতে পড়ানো হয় না? তার বিয়ে হয়ে গেল সবার। তাহলে আপনাদের বিয়ে যাদের হয়নি হয়ে গেল। এটা বিয়ে পড়ানোর দোয়া নয়, এটা বলা হয় ওই জন্য ওর ঈমান আছে কিনা তার ঠিক নেই। ও বেটা বিয়ে করতে এসছে, ওর ঈমান আছে কিনা তার ঠিক নেই, ওই জন্য এটা পড়ানো হয়। এটা ঈমান আনার দোয়া। মানে কি? আমানতু বিল্লাহি, আমি ঈমান নিয়ে এলাম আল্লাহর উপরে, ও মালাইকাতিহি, সমস্ত ফেরেশতা গণের উপরে, ও কুতুবিহি, আল্লাহর সমস্ত কিতাবের উপরে, আসমানি কুরআন জবুর তাওরাত যত কিতাব আছে সমস্ত কিতাবের উপরে ঈমান নিয়ে এলাম। ও কুতুবিহি ও রাসূলিহি, আল্লাহর যত রাসূলগণ এসেছেন, মুসা নবী, ঈসা নবী, সমস্ত রাসূলগণের উপর ঈমান নিয়ে এলাম। ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত হবে এর উপরে বিশ্বাস করলাম, ঈমান নিয়ে এলাম। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর ভালো মন্দ যা হয় তাকদীরের উপরে, ভাগ্যের উপরে, ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এর উপরে মানে এলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার আমাদেরকে উঠানো হবে, আবার আমাদের বিচার হবে, এর উপরে ঈমান আনলাম। এর 7টা বিষয় বলা হয়েছে, এই 7টা বিষয়ের উপর ঈমান নিয়ে আনলাম। এটা ঈমান আনার দোয়া, যেটা আমাদেরকে বিয়েতে পড়ানো হয়। কিন্তু কোন আলেম ওলামার বিয়ে পড়ালে এটা পড়ানো হয় না, কারণ তাতে ঈমান আছে তাকে পড়ায় না। এটা শুধু খুতবাটা পড়ানো হয় আর কবুলটা করানো হয়, তো আমাদেরকে এই দোয়া পড়ায়নি। তো ঈমান যেটা বলছে, ঈমান, ঈমানের ফার্স্ট মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ফার্স্ট মন্ত্র। যে বলবে না তার ঈমান থাকবে না, যেটা মানবে না তার ঈমান থাকবে না। আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বিশ্বাসের সঙ্গে, ঈমানের সঙ্গে বিশ্বাস করে কালেমা পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। বিশ্বাস যদি থাকে, ঈমান যদি থাকে, সে যত পাপ কাজ করেছে পরে সাজা ভোগ করার পরে জান্নাতে যাবে, বিশ্বাসের সঙ্গে যদি পড়ে থাকে। সেই জন্য আগে কালেমা শুদ্ধ করতে হবে। আমাদের কালেমা আমাদের শুদ্ধ নেই। আমরা আজান দিয়ে অনেক আল্লাহু আকবার, আল্লাহু আকবার ঠিক করে বলতে পারি না। অনেক কিছু আমাদের শুদ্ধ নেই, আমার নামের মুসলিম। যাই হোক, আমি বলছিলাম ঈমান। তাহলে 1 নম্বর ঈমান। ঈমানের বিষয়ে বলা হয়েছে, এমন কথা বলা হয়েছে, আল্লাহর নবী আমার বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে, তোমাদের সন্তান সন্ততি, সারা দুনিয়ার সমস্ত মানুষ, পিতা মাতা থেকে আমাকে না বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। সেই জন্য আমাদেরকে সব থেকে, আল্লাহর পরে সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার প্রশ্ন, ভালোবাসা হবে কি করে? কি করে ভালোবাসবো? ভালোবাসো কি করে রাস্তা রাস্তা চললে বেড়ালে হবে না।
আল্লাহ নবী যে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ নবী যে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ নবী যে সুন্নত ছেড়ে গেছেন, সে সুন্নতের উপরে আল্লাহ নবীর শিক্ষার উপরে আমাদেরকে চলতে হবে। আল্লাহ নবীর কথা মানবো না, নবীকে ভালোবাসা হবে না। তো আল্লাহ নবী আমার বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। যে আমার সুন্নতকে ভালো যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। নবীর সুন্নতকে মানতে হবে আমাদের। নবী যে সুন্নত ছেড়ে গেছেন, নবী যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষার উপরে আমাদেরকে থাকতে হবে। তো থাকবো ইনশাআল্লাহ। ইমানের কথা বলছিলাম, আমি এটা স্টপ করছি শর্টের জন্য, একদম অল্প টাইম আমার। তারপরে চলে আসছে আমি এরপরে ইমানের পরে যে 3টে গুণ বলেছিলাম আমি। মুত্তাকিন হতে গেলে 3টে গুণ লাগে। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ওয়ায়ুকিমুনাস সালাহ, তার নামাজ প্রতিষ্ঠিত করবেন, নামাজ পড়বে। মুত্তাকিন যারা হবে তার নামাজ পড়বে, যে মুত্তাকিন হবে না সে নামাজ পড়বে না। আজকে আপনার মতন মানুষ, আমার মতন মানুষ নামাজ পড়ে না, চায়ের দোকানে আড্ডা মারি, নামাজ আমার মধ্যে নেই, নামাজ পড়ি না, কিন্তু খুব বলি আমি নবীকে ভালোবাসি, সে নবীকে ভালোবাসে না। কারণ আল্লাহ নবী বারবার করে বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে যেন কাফেরের মতো হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন। আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ নবী আমার বলেছেন, বাইনাল আরদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, নামাজ পড়া মানে মুমিন বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজকে ত্যাগ করা। যে নামাজ ত্যাগ করে, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, যে নামাজকে ছেড়ে দিল সে তো ইসলামকে ধ্বংস করে দিল। নামাজ সম্পর্কে বললে পরে অনেক অনেক হাদিস বলা যায়। নামাজের এত গুরুত্ব, এত গুরুত্ব, এত গুরুত্ব। কিয়ামতের ময়দানে বিচারের পরে জান্নাতে জান্নাতে, জাহান্নামে জাহান্নামে, ওই সময় অনেক জাহান্নামে থাকবে। আমরাও হতে পারি, আমাদের বন্ধুরাও হতে পারে। সেই সময় জান্নাত থেকে জাহান্নাম থেকে অনেক বন্ধু থাকবে, জাহান্নামে জ্বলবে, জান্নাতীরা দেখবে জাহান্নামীদের জ্বলছে। সেই সময় অনেক জান্নাতি জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মানে জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে শুনি, ফি জান্নাত ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, লিমা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন গিয়েছো, কি অন্যায় কাজ করেছিলে, কি পাপের কাজ করেছিলে, কেন জাহান্নামে গিয়েছো? তারা 4টে উত্তর দিবে। নাম্বার 1 বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নাম্বার 1 নামাজ পড়তাম না। নাম্বার 2 ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদের খেতে দিতাম না, টাকা পয়সা অর্থ ছিল তো কখনো আমরা মিসকিনদের খেতে দিইনি। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদের খেতে দিতাম না। ওয়া নাখুদু মাল খায়দিন, ভালো মানুষের পেছনে লাগতাম। নাম্বার 4 ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত হবে এটা মানতাম না, বিশ্বাস করতাম না। শর্টে বলার চেষ্টা করছি। নাম্বার 1 বলা হবে নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না। নাম্বার 2 কি বললাম, মিসকিনদের অসহায়দের পাশে দাঁড়ানি। অসহায়ের পাশে দাঁড়ানো বিশাল গুরুত্ব একটা। আমাদের একটা এনজিও আছে, আমরা একটা মানুষের সেবা করে থাকি, বহরমপুর বিরাটবাগ থেকে নিয়ে, বহরমপুর হসপিটাল থেকে নিয়ে আমাদের অফিস আছে। অফিসে অক্সিজেন থাকে, মানুষের ফ্রি অক্সিজেন, টাকা পয়সা নিই না। আমরা মাঝে মধ্যে খাদ্য বিতরণ করি, এই শীতে বস্ত্র বিতরণ করলাম। আমরা মাসে মাসে ডাক্তার নিয়ে গিয়ে এলাকায় ফ্রি চিকিৎসার চেষ্টা করি। আমরা এই ধরনের সমাজ সেবা এলাকাও থাকবে, আপনাদের রক্তদান যারা কাজ করে অনেক মানুষ থাকবে। তো যাই হোক, যেটা বলছিলাম আমি, এই মিসকিনদের অসহায়দেরকে দেখা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, অসহায়দের দেখতে হবে, আর ভালো মানুষের পেছনে লাগা হবে না। আর কিয়ামত বিশ্বাস না করে 4টে গুণ যেটা বলেছিলাম, তাহলে শেষ করছি। নাম্বার 1 মুত্তাকিনদের কি বলেছিলাম? নাম্বার 1 বলেছিলাম ঈমান, অদৃশ্যের প্রতি বিশ্বাস। নাম্বার 2 নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ পড়বো না আর চায়ের দোকানে বলবো নামাজ না পড়লে কি হয়, ঈমান ঠিক আছে। সেজন্য কি এখানে 1 নাম্বারই বলা হলো নামাজ পড়তাম না। আর নাম্বার 3 আমি এটা বলে শর্ট শেষ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ বলছে আমি যে ধন সম্পদ দিয়েছি, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, এই সম্পদ থেকে
আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় দান করবে, খরচ করবে, তাহলে আল্লাহর মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, এটাও মুত্তাকিনের একটা বড় গুণ। আজকে যে প্রোগ্রাম হচ্ছে আপনাদের এখানেও খরচ আছে, তা আল্লাহর মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তা মুত্তাকিন হতে গেলে কি হতে হবে বলেছি? 1 নম্বর ঈমান, মানে আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছেন বুঝে আসুক আর না আসুক বিশ্বাস করা। আগে বলেছে সায়েন্সের যুগ, আগে বলে বলা গেছে আমার। নাম্বার 2, নামাজ লাগবেই লাগবেই লাগবেই, নামাজ ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আগে বলেছে নামাজ ছেড়ে দিলে কাফেরের মতো হয়ে যায়, হাদিস বলা গেছে আমার। নাম্বার 3, উনি ব্যাখ্যা করলাম না, বক্তা সাহেব চলে এসেছেন, উনি আগে বলতে অনেক রিকোয়েস্ট করে যাও, আমাকে আগে দেওয়া হয়েছে, শুকরিয়া ওনার প্রতি। তো যে আল্লাহর মান আল্লাহর কাছে দান করতে হবে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।